আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, চিকিৎসা বিজ্ঞানের হিউম্যান বডির 11টি সিস্টেম। এই সিস্টেমের অন্যতম সিস্টেম হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এই লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে আপনাদেরকে আমি কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আমরা লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে যদি জানতে চাই, লিম্ফ্যাটিক সিস্টেম হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং শরীরের তরল ভারসাম্য রক্ষায় কাজ করে থাকে। এটি লসিকা অর্থাৎ লিম্ফ নামক এক ধরনের তরল পদার্থ বহন করে, যা শরীরের টিস্যু থেকে অতিরিক্ত তরল, প্রোটিন এবং বর্জ্য পদার্থ অপসারণ করে থাকে। এছাড়াও লিম্ফ্যাটিক সিস্টেম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এতে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা থাকে, যা সংরক্ষণ, সৃষ্টিকারী জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ ধ্বংস করে থাকে। আরও বিস্তারিতভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে অতিরিক্ত তরল নিষ্কাশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের টিস্যু থেকে অতিরিক্ত তরল এবং প্রোটিন অপসারণ করে রক্তে ফিরিয়ে দেয়, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সহায়তা প্রদান করে থাকে। আমরা যদি লিম্ফ্যাটিক সিস্টেমের রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে যদি আলোচনা করি, লিম্ফ নোডগুলিতে রোগ সৃষ্টিকারী জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ আটকে যায় এবং লিম্ফোসাইট দ্বারা ধ্বংস করা হয়। এবার আসি ফ্যাট শোষণে। ক্ষুদ্রান্ত থেকে ফ্যাট এবং ফ্যাট দ্রবণীয় ভিটামিন শোষণ করে, যা রক্তে সরবরাহ করে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লিম্ফ্যাটিক সিস্টেম রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং শরীরের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে থাকে। লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান উপাদানগুলি যদি আমরা দেখি, তাহলে এটি একটি বর্ণহীন বা হালকা হলুদ রঙের তরল, যা টিস্যু থেকে উৎপন্ন হয় এবং লিম্ফ্যাটিক নালী দ্বারা পরিবাহিত হতে থাকে। এখন লিম্ফ্যাটিক নালী, যেটা লিম্ফ্যাটিক ভেসেলস, এগুলো হলো এক ধরনের নালী যা লিম্ফ বহন করে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে। লিম্ফ নোড এগুলো ছোট ছোট গ্রন্থি, যা লিম্ফ্যাটিক নালীগুলির পথে অবস্থিত এবং রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। লিম্ফয়েড অঙ্গ, যেটা আমরা এই প্লীহা, থাইমাস, টনসিল এবং অস্থিমজ্জা সহ অন্যান্য অঙ্গ, যা লিম্ফোসাইট তৈরি ও সংরক্ষণে সহায়তা করে থাকে। তাই এই সিস্টেমের সঠিক কার্যকারিতা বজায় রাখা খুবই জরুরি। আজ এ পর্যন্ত। আশা করি ধারাবাহিক ভিডিও আপনারা লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে পাবেন, শুনবেন এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবেন। আশা করি আপনার চিকিৎসার জগতে এটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।